ডক্টর ইউনূসের যে সরকার আছে, এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমাদের চিন্তা চেতনা তারা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আর বড় দুঃখের বিষয় হলো যে মুসলমানদের দেশ, ইসলামী রাষ্ট্র এটা না, এটা মুসলিম রাষ্ট্র বলা যায়, যেহেতু অধিকাংশ মানুষ মুসলমান। মুসলমান দেশের ক্ষমতায় বসে মুসলমানদের সন্তানকে কোরআন শিখাতে হবে, এই চিন্তা চেতনা, এই ধ্যান ধারণা বাদ দিয়ে উল্টো মুসলমানের সন্তানকে এখন নাচ গান শিখায়া বেঈমান বানানোর পরিকল্পনা চলতেছে। আগস্ট মাসের 28 তারিখে, যে গত মাসের 28 তারিখ একটা গ্যাজেট আসছে, এই গ্যাজেটের মধ্যে সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে, এরকম একটা প্রেসিডেন্টের, রাষ্ট্রপতির সিগনেচারে এরকম একটা বিজ্ঞপ্তি বের হয়েছে। অথচ বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত এদেশের সাধারণ মানুষের প্রাণের দাবি হলো প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া। মুসলমানের সন্তান মুসলিম রাষ্ট্রের স্কুলগুলোতে কোরআনটা পর্যন্ত শুদ্ধ করে পড়া কেউ শিখে না, মা বাবা মারা গেলে জানাজা কিভাবে পড়বে সেটা শিখে না। যার কারণে আমরা দেখতে পাই যে রাষ্ট্রের বড় বড় পদে যে সমস্ত শিক্ষিত মূর্খরা বসে আছে, ওরা জানাজায় দাঁড়াইলে কি করবে হুঁশ পায় না খুঁজে। ওদের ভিতরে ন্যূনতম লজ্জা নাই। যদি লজ্জা থাকতো তাহলে সর্বপ্রথম স্কুলগুলোতে একটা ধর্মীয় শিক্ষক প্রতিটা স্কুলে নিয়োগ দিত, সেটা না করে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আগের কোন সরকার যে ক্ষমতা পায় নাই, ক্ষমতা দেখায় নাই, চিন্তাও করে নাই, বর্তমান সরকার দেখতেছি আমরা সেই কাজ করছে। ডক্টর ইউনূসের যে সরকার আছে, এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমাদের চিন্তা চেতনা তারা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এটা আমরা স্পষ্টভাবে বিরোধিতা করি। বাংলাদেশের কোন স্কুলে গান নাচ শেখানোর জন্য কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, যাতে প্রত্যেকটা বাচ্চা স্কুল থেকেই এক শুদ্ধভাবে কোরআন শিখতে পারে এবং ইসলামের মৌলিক শিক্ষাগুলো যেন স্কুল থেকেই তারা পায়। এটা মানুষের প্রাণের দাবি। সব মানুষের মৌলিক দাবিগুলোর মধ্যে একটা, মানুষের যে মৌলিক দাবি আছে সেই দাবিগুলোর মধ্যে ধর্ম শিক্ষা, ধর্ম পালন করা, এটা মানুষের মৌলিক দাবি। রাষ্ট্রের দায়িত্ব এটা পালন করা। এটা না করে নিয়োগ করতেছে গানের শিক্ষক। আমাকে বলেন তো, এই জায়গার মধ্যে যদি আমরা হিসাব করি যে আমাদের এই মসজিদে কমপক্ষে 5000 মুসল্লি নামাজ পড়ে, এই 5000 মুসল্লি তো এই দেশের নাগরিক না বাহিরের? দেশের নাগরিক হলে এবার বলেন এই 5000-এর মধ্যে কয়জন মা বাবা পাওয়া যাবে যারা তার সন্তানকে নাচ গান শেখায়? 5000-এর মধ্যে খুঁজলে 10 জন পাওয়া যাবে সর্বোচ্চ। 10 জন, আর বেশি হবে না কম হবে? আরো কম হবে। 5000-এর মধ্যে 5 জন হয়তো পাওয়া যাবে। তাহলে শতকরা কত পার্সেন্ট? শতকরা কত পার্সেন্ট? 5000-এর মধ্যে যদি 5 জন পাওয়া যায়, হ্যাঁ, 1%-এরও বহু কম। আর এবার আমাকে বলেন এই 5000-এর মধ্যে এমন কে কে আছেন যে এটা চান যে স্কুলে কোরআন শেখানোর কোনো প্রয়োজন নেই, দরকার নাই? এমন আছে কেউ? স্কুলে শিখানো হোক চান কি চান না? সবাই চান, সবাই চায়। এটা শুধু এই মসজিদের চিত্র না, বরং বাংলাদেশের গ্রাম গঞ্জ, চিপায় চাপায়, আনাচে কানাচে, বাংলাদেশের যেই প্রান্তে যাবেন যেখানে মুসলমান আছে তারাই বলবে যে আমি চাই আমার সন্তান স্কুল থেকে কোরআন শুদ্ধ করে পড়ে আসুক, নামাজ শুদ্ধ করে শিখে আসুক, জানাজা শুদ্ধ করে শিখে আসুক, যাতে হায়ার এডুকেশন করার পরেও এমন না হয় যে জানাজায় দাঁড়ায়া বাপ মার জানাজায় দোয়া পড়তে পারি নাই, এই আফসোস নিয়ে যেন জীবন পার করতে না হয়। হায়ার এডুকেশন করে ফেলেছে, উনি ডাক্তার, উনি উকিল, উনি জজ, উনি আরো বড় ইঞ্জিনিয়ার, বড় অফিসার, কিন্তু মায়ের জানাজার পরে, বাবার জানাজার পরে 2 চোখের পানি ফেলে দিচ্ছে, ঝরঝরায়া কাঁদতেছে। কেন? দুনিয়ার সব শিখছি, জানাজার দোয়াটা তো শিখি নাই, মায়ের জানাজায় দোয়া পড়তে পারলাম না, বাবার জানাজায় দোয়া পড়তে পারলাম না। ওই শিক্ষা কি কাজে আসবে? ওই শিক্ষা আমার কি কাজে আসলো যে শিক্ষা শিখে আমি দুনিয়ায় এত বড় শিক্ষিত হলাম, মায়ের জানাজায় দোয়া পড়তে পারলাম না? এজন্য এটা রাষ্ট্রের দায়িত্ব, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োজিত করতে হবে, যাতে করে স্কুলে এই বাচ্চারা শুদ্ধভাবে কোরআন শিখতে পারে।
এটা সরকারের দায়িত্ব। এটা তো করলোই না, করতেছে উল্টাটা। এটা বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। এই দেশের মানুষ খেয়ে থাকুক না খেয়ে থাকুক, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা আছে, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ আছে, কিন্তু একটা জায়গায় আমরা সবাই একমত, ইসলাম, মুসলমান, ঈমানের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। ভিন্নতা সবকিছুতে আছে, কিন্তু ইসলাম বিদ্বেষ এবং যারা কিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমাদের কোনো ভিন্নতা নাই। আমরা সবাই এক যে এই দেশে আমরা ইসলাম বিদ্বেষ আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা মানবো না। এজন্য আমাদের এই মসজিদ থেকে আমরা আওয়াজ ছেড়ে দিচ্ছি, যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি থাকেন, যদি কারো কাছে এমন কোনো সোর্স থাকে, এমন কোনো ওয়ে থাকে যে জায়গা মতো খবর পৌঁছানো যে দেশের জনগণ এই বিষয়টাকে প্রত্যাখ্যান করছে, দেশের জনগণের দাবি হলো প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। দেখা যাচ্ছে ধর্মীয় বিষয় পড়াচ্ছে, বাংলা পড়ানোর জন্য বাংলা যিনি কিনা দক্ষ এমন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ইংরেজির জন্য ইংরেজিতে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়, অঙ্কের জন্য অঙ্কে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সাবজেক্ট ওয়ারি প্রতিটা সাবজেক্টের জন্য ওই সাবজেক্টের যে দক্ষ এমন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু ধর্ম শিক্ষার জন্য ধর্মীয় কোনো দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এটা ছাত্রদের সাথে, আমাদের সন্তানদের সাথে, ভবিষ্যৎ প্রজন্মের সাথে যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, দায়িত্বের চেয়ারে বসে আছেন, তাদের সবচেয়ে বড় জুলুম ছিল, এখন নাই। তাহলে এই যে যারা উঠাইয়া দিল, যারা সরাইয়া দিল, তারা জুলুম করেছে, আর এই জুলুম অব্যাহত রয়েছে। যারা গানের শিক্ষক ঢুকাচ্ছে তারা জুলুম বৃদ্ধি করেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। এজন্য ঈমান এর ব্যাপারে সচেতন থাকতে হবে। দেখেন, শুধু আমি যে সচেতন হব তা না, আমার সন্তানকেও ঈমান শিখাতে হবে। আপনি আপনার সন্তানকে ঈমান না শিখালে আপনার সন্তানকে ঈমান শিখাবে কে? আপনি বাবা হয়ে আপনার সন্তানকে ঈমান শিখানোর দায়িত্ববোধ আপনার ভিতরে জাগ্রত হচ্ছে না। আপনি মনে করতেছেন না, এই গুরুত্ব আপনি অনুধাবন করতেছেন না, আমার সন্তানকে আমার দ্বীন শেখানো উচিত, ঈমান শেখানো উচিত। আপনি বাবা হয়ে যদি আপনি এটাকে নিজের জন্য জরুরি মনে না করেন, তো কার ঠেকা পড়ে গেছে সে এসে আপনার সন্তানকে ঈমান শিখাবে? এজন্য নিজেও ঈমান শিখি আর সন্তানকেও ঈমান শিখাবো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যে আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেকটা কথা, অনেকেই বলতে পারেন হুজুর রবিউল আউয়াল মাস চলে এসেছে, রবিউল আউয়াল আসলে আমরা সবাই একটা মিলাদুন নবী অথবা আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনতে চাই। এটা আমিও বুঝি, কিন্তু এই ধারাবাহিকতার মধ্যে আমি আর ঢুকাই নাই। এই জন্য যে আমাদের ইমানি আলোচনা যেটা চলতেছে, আলহামদুলিল্লাহ আমার তো একটা বুঝ আছে, আমি আলোচনা করি, মানুষকে এটা পছন্দ করে না অপছন্দ করে, খোরাক পাচ্ছে নাকি পাচ্ছে না, আমার একটা বুঝ আছে না? আমি অনুভব করি যে এখানে অনেকেই আছেন যারা এই বিষয়ে কথা শোনার জন্য এসেছে। কথা বলেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। আর বয়ানের বিষয়বস্তুর তাকাজা হলো যে বিষয়টা যারা শ্রোতা তাদের জন্য বেশি উপকারী হবে সেই বিষয়ে আলোচনা করা, তাদের যেটা ফায়দা হবে সেটা আলোচনা করা। সেই হিসেবে আমরা ইমানি আলোচনা আমরা জারি রেখেছি। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আল্লাহর রসুলের সিরাতের উপরে আমরা ধারাবাহিক আলোচনা করব। এমন না যে আজকে রবিউল আউয়াল মাস আসছে, মিলাদুন নবী নিয়া ইচ্ছা মতো 2 সপ্তাহ বয়ান দিয়া আপনাদেরকে কাদায় কুদায়া শেষ এবং মিলাদুন নবী খুব ভালোভাবে পালন করা শেষ, আবার শেষ না, এরকম না। আলোচনা করব ইনশাআল্লাহ। হয়তো এটা আগামী মাসেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে, আবার আগামী বছর রবিউল আউয়ালেও শুরু হতে পারে। কিন্তু আমরা যখন আল্লাহর রসুলের জীবনী সিরাত নিয়ে আলোচনা শুরু করব, আল্লাহর রসুলের জন্মের আগে থেকে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে আপনাদের অন্তরে যে সিরাতের আলোচনা শোনার, নবীর আলোচনা শোনার যে আকাঙ্ক্ষা, এটা যেন পরিপূর্ণভাবে যেন পূরণ হয়, সেইভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আরো কিছু কিতাবাদি দরকার, অনেক কিতাব আমার নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে, 1.5 থেকে 2 লাখ টাকার কিতাব হাতছাড়া হয়ে গেছে। সিরাতের আলোচনা করতে ব্যাপক পড়াশোনা দরকার। শুধু এই এসে মিরাজের ঘটনা আমরা মনে করি নবীজির জন্মের সময় শুধু যে বলে জন্মের সময় আলোকিত হয়ে গেছে ইত্যাদি, এতটুকু আর হইলো মেরাজের ঘটনা, আমরা এতটুকুকে আল্লাহ রসুলের জীবন মনে করি। অথচ আল্লাহ রসুলের জীবনী আলোচনা করা, সিরাত নিয়ে আলোচনা করা, আল্লাহর রসুলের জীবনী, এটাই তো আমাদের ঈমান।
এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাপক পড়াশোনা দরকার, অনেক কিতাবাদিও দরকার। আমি এগুলো ব্যবস্থা করি, চেষ্টা করি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আপনাদের সামনে যেন তৃপ্তি সহকারে শুনতে পারেন, আপনারা যেন বুঝতে পারেন, ওই রকম আলোচনা করার মতো যোগ্যতা যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন, এবং বুঝে শুনে আমরা যেন আল্লাহ রসুলের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।